আসসালামু আলাইকুম গাইস। আজকে আমি আপনাদেরকে চালতার আচার করে দেখাবো। সেজন্য আমি এখানে দুইটা বড় সাইজের চালতা নিয়েছি। এখন এগুলোকে ছিলে নিব। এই যে এইভাবে ছোট ছোট করে টুকরো করে কেটে নিব। পাতাগুলোর খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে একটু লবণ দিয়ে চালতাটাকে সেদ্ধ করে নিব। চালতাগুলো সেদ্ধ করা শেষ, পানি ঝরিয়ে নিয়েছি। এখন চালতাগুলোকে থেতো করে নিব। থেতো করার জন্য এখানে আমি নিয়েছি একটা ছেঁচনি, এটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে চালতার টুকরো দিয়ে থেতো করে নিব। সবগুলো চালতা আমার থেতো করা হয়ে গেছে। এখন আচার বানানোর পালা। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিব। প্যানটা গরম হয়ে গেলে এখানে কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিব। তো প্যানটা অলরেডি গরম হয়ে গিয়েছে। এখন আমি কয়েকটা শুকনো মরিচ ছেড়ে দিলাম। এখন আমি এটাকে লাল লাল করে ভেজে নিব। একটা প্যান বসিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প একটু সরিষার তেল। তেলটা হালকা গরম হয়েছে। এখন আমি এর মধ্যে চালতাগুলো ছেড়ে দিব। এই আচারটা বানানো আসলে খুবই সহজ। এখন এর মধ্যে আমি দিয়ে দিব চিনি। দিয়ে দিব সামান্য লবণ। একটা বিষয় সবসময় খেয়াল রাখবেন, জালটা সবসময় মিডিয়াম লোতে রাখবেন। জালটা যেন কোনোভাবে বেশি না হয়ে যায়, তাহলে কিন্তু তলায় লেগে যাবে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প করে জিরা গুঁড়া। এরপর দিয়ে দিলাম সামান্য ধনিয়া গুঁড়া। দিয়ে দিলাম অল্প করে হলুদের গুঁড়া। এরপর দিয়ে দিব মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা একটু বেশি করে দিলাম, কারণ আমি ঝালটা একটু বেশি খাই। যার যার পছন্দ অনুযায়ী ঝাল দিবেন আর মিষ্টিটা দিবেন, যে যেমন খান তেমনভাবে দিবেন। দিয়ে দিলাম 1 চামচ আদা রসুনের পেস্ট। এখন এটাকে আমি লো মিডিয়াম আঁচে জাল করতে থাকবো। অল্প একটু দিয়ে দিলাম কালার। এটা সম্পূর্ণই অপশনাল, আপনাদের যার যার ইচ্ছা দিবেন, ইচ্ছা না হলে দিবেন না। কালারটা দিলে দেখতে সুন্দর লাগে আর কি। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব সেই মরিচ টালা। এই পর্যায়ে এসে চুলার জালটা অফ করে দিব। আমার আচার হয়ে গেছে। তো তৈরি হয়ে গেল আমার টেস্টি টেস্টি চালতার আচার। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে আমার আইডিটা সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনে চাপ দিয়ে নোটিফিকেশনটা অন করে দিবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ফুল ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।